আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে গেলেন, আপনারা সেই কাহিনী মনে আছে। স্ত্রী যখন বলেছিলেন, এটা কি আল্লাহর হুকুমে করছেন, না আপনি নিজে আমাদেরকে এভাবে আপনার ইচ্ছামতো দিয়ে যাচ্ছেন, আমাদেরকে শাস্তি দেবেন কি না, আপনার উদ্দেশ্যটা আসলে কি? তখন তিনি চুপ আছেন। 3 বার জবাব দেওয়ার পরেও, প্রশ্ন করার পরে তিনি জবাব দিতে কষ্ট হচ্ছে ওনার, আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই কচি সন্তানকে রেখে যাবেন, 86 বছর বয়সে যাকে পেয়েছেন, কি জবাব দিবেন তিনি? দিতে কষ্ট হচ্ছে, যে দিলে তারা বুঝবে কি না, সান্ত্বনা পাবে কি না তার স্ত্রী। 3 বার যখন তিনি নির্বাক হয়ে থাকলেন, চুপ করে থাকলেন, তখন তার স্ত্রী মনে করলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বোধহয় কোনো ইশারা এখানে আছে। তিনি জিজ্ঞেস করলেন শুধু, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন তিনি বলেন যে হ্যাঁ, না, আল্লাহর হুকুম, আমি কাজ করে যাচ্ছি। তখন তিনি আশ্বস্ত হলেন, মেনে নিলেন। স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদান লা ইউদাইউনা আল্লাহ, ইদান লা ইউদাইউনা, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হালাক করে দিবেন না, বরবাদ করে দিবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য দেখভাল করবেন আমাদেরকে, তিনি আমাদের গার্ডিয়ান হবেন। এই আস্থা তিনি যেহেতু রেখে যেতে বলেছেন, আমরা তার উপরে রাখতে পারি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে চলে গেলেন। যখন তার স্ত্রী এবং সন্তান ওনার দৃষ্টির বাইরে চলে গেল, তারা ওনাকে দেখবে না, উনিও তাকে দেখবেন না, তখন তিনি মনের আবেগ খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিলেন। কি দোয়া করলেন? প্রথম দোয়া করলেন ওয়াইদ ক্বালা, বা আল্লাহ তাআলা যেখানে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। যখন ইব্রাহিম বললেন, হে রব, এই শহরকে আপনি নিরাপত্তা জায়গা বানিয়ে দিন এবং আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আপনি সাহায্য করুন, আমাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। এখানে অনেকগুলো জিনিস এই দোয়ার মধ্যে আমরা পাই এই আয়াতে। 1 নম্বর হচ্ছে, এই হাদ আল বালাদ বলেন এই শহর, মক্কা তো তখন কোনো শহর নয়, জনমানবহীন মরুপ্রান্তর। তিনি শহর কেন বললেন? তিনি আল্লাহ তাআলা ওনাকে জানতে দিয়েছেন যে এখানে আল্লাহর ঘর হবে এক সময়, এবং সেই ঘর হবে সারা পৃথিবীর ইবাদতের মারকাজ, কেন্দ্র, কেবলা। এবং যখন এটা এভাবে আল্লাহর ঘর এখানে হবে একদিন, অবশ্যই তখন এই ঘর কেন্দ্রিক বসতি শুধু গড়ে উঠবে না, একটি বিশাল একটা লোকালয়ে পরিণত হবে, একটি বড় শহরে পরিণত হয়ে যাবে। এটা তিনি বুঝতে পেরেছেন, এবং সেই জন্য তিনি যেহেতু আল্লাহর ঘর এখানে হবে এবং তার স্ত্রী পরিবারকে রেখে যাচ্ছেন, সেজন্য তিনি এই এলাকাকে আল্লাহ তাআলার কাছ থেকে প্রথমে নিরাপত্তার দরখাস্ত দিলেন যে এই ঘরটা যেন নিরাপদ হয়। এই জন্য মক্কা শহরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখানে অনেক পশু পাখি নিধন করাও নিষেধ, হারাম এরিয়া করে দিয়েছেন। আর মূর্তি পূজার জন্য হেফাজত চাইলেন আল্লাহ তাআলার কাছে, তার কারণ কি? কারণ তিনি নবীদের ইতিহাস দেখেছেন। আদম আলাইহিস সালাম এসেছিলেন জান্নাত থেকে, হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজনই তাওহীদে বিশ্বাসী। তাদের সন্তান পরবর্তী পর্যায়ে, পরবর্তী জেনারেশন আস্তে আস্তে করে এমনভাবে শিরকে চলে গেল, যখন নূহ আলাইহিস সালাম তাদেরকে হিদায়াত করতে আসলেন, তখন তারা বিভিন্ন মূর্তি কেন্দ্রিক ইবাদতে লিপ্ত হয়ে গেছে। তাই তিনি বুঝতে পারলেন মানুষের মধ্যে জেনারেলি টেন্ডেন্সি আছে মূর্তি পূজার দিকে চলে আসা। এবং আপনি যদি জান, পৃথিবীতে ইসলাম ছাড়া প্রায় ধর্মগুলোর মধ্যেই মূর্তি পূজার এক হিড়িক আছে। মানুষ নিজের হাতে গড়া মূর্তিকে পূজা করে। তো এই অবস্থা মানুষের মধ্যে, এই যে শয়তান মানুষকে কীভাবে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, এই সম্পর্কে তিনি সচেতন আছেন বিধায় আল্লাহ তাআলার কাছে পানা চাইলেন তার সন্তানদের জন্যে। তাহলে এখানে আমরা চাই যে তাওহীদ এবং শিরক, মুমিন হতে হলে প্রকৃত তাওহীদের শিক্ষা, এবং তাওহীদ ঈমান হচ্ছে তাওহীদের ভিত্তিতে। তাওহীদ ভালো করে বোঝা, লেখাপড়া করা, শিরক ভালো করে বোঝা, লেখাপড়া করা, শিরক কী জিনিস এটা না বুঝলে মানুষ দেখা যাবে আস্তে করে শিরকের দিকে চলে গিয়েছে। অন্যান্য বিধর্মী যারা আছে, অন্য ধর্মের অনুসারী, তারা তা কীভাবে মূর্তি পূজা করে দেখতে পাই।
মুসলমানদের অনেকে মূর্তি পূজা করে না, কিন্তু মূর্তির জায়গা দখল করেছে মাজারগুলো। বিভিন্ন জিন্দা মুর্দা ওলি আল্লাহদের নামে যে সমস্ত কাহিনী কেসা তাদের কাছে যেভাবে দরখাস্ত দেওয়া হয়, বিপদে আপদে তাদের কাছে দৌড়ে যাওয়া হয়, শুনিয়ে দেওয়া হয়। এখানেই আপনি দেখতে পাবেন যে কীভাবে মুসলিমদের মধ্যে শিরক চলে আসে। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের আশঙ্কা কতটুকু সত্য ছিল, তিনি কেন এই দোয়া করেছিলেন সেটা আমরা বুঝতে পারি। কাজে আমাদেরকে নিজেদেরকে সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেওয়া, ঈমানের সহিহ শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি প্রথম কাজ। এরপরে তিনি আরও বলছেন 36 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমের, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, হে রব, এই মূর্তিগুলো অনেক মানুষকে গোমরাহ করে ফেলেছে। মূর্তিরা কি মানুষকে বলে গোমরাহ হওয়ার জন্য? কোনো ওয়াজ করে, বয়ান করে, কিছু বলে না। কিন্তু মূর্তির কারণে মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে, মূর্তির দিকে চলে যাচ্ছে, মূর্তি পূজার দিকে যাওয়ার কারণে যে মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে সেটাই এখানে ইঙ্গিত করা হয়েছে। তো অনেক মানুষ এই মূর্তি পূজার কারণে গোমরাহ হয়ে গেল, তাওহীদ থেকে বঞ্চিত হয়ে গেল। কাজেই আমার সন্তান সন্ততি হোক বা পরবর্তী দুনিয়ার মানুষ যারাই আসে তারাই ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করবে, তাওহীদের উপরে থাকবে, তারাই তো আমার অন্তর্ভুক্ত হবে, তারাই আমার আসল সন্তান। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর আমার সন্তান সন্ততি কেউ যদি এই মূর্তি পূজার দিকে চলে যায়, আমার তরিকায় না থাকে, আমার এই দিনকে ফলো না করে, তাহলে তো আমি আর তার ব্যাপারে কিভাবে আমি নিজে তাকে হেল্প করতে পারবো? আমি তো পারবো না কিছু করতে অবশ্যই। তবে আপনি চাইলে তো যাকে খুশি মাফ করতে পারেন, যাকে খুশি আপনি রহমত দিতে পারেন, আপনি তো গফুর, আপনি তো রাহিম। এরপরে এই ঈমান, তাওহীদ এবং নিরাপত্তা দোয়া করার পরে তিনি এবার দোয়া করছেন তাদেরকে যে রেখে যাচ্ছেন খাবার দাবার কি খাবে, তাদের কি অবস্থা হবে। সামান্য খেজুর আর পানি রেখে যাচ্ছেন, তারপরে কি হবে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে রব, আমি রেখে গেলাম বসবাস করার জন্য এখানে এই প্রান্তরে, ওয়াদিন গায়রি যী যারা, এমন একটি প্রান্তর যেখানে কোনো চাষবাস কিছু হয় না, কোনো কৃষি কাজ হয় না, কোনো ফসল হয় না। আপনার ঘরের কাছেই তাদেরকে আমি সেরকম একটি জমিনে রেখে গেলাম যে জমিনে কোনো আবাদ হয় না, ফসল হয় না। এখন ঘর তো এখনো তৈরি হয়নি, ঘর তো তৈরি হবে আরও অনেক পরে। আমরা জানি ইসমাইল আলাইহিস সালাম যখন টিনেজার হয়েছেন, বাবাকে মোটামুটি হেল্প করতে পারছেন, শক্তিশালী হয়েছেন, তখন আল্লাহ তাআলা ঘর নির্মাণ করার হুকুম দিয়েছেন। এখন উনি ঘর পেলেন কোথায়? তার অর্থ হচ্ছে, যেটা আগে বলেছিলাম, তিনি জানেন যে আল্লাহ তাআলা এই ঘর করানোর জন্যই ওনাকে এই পরিবারকে এখানে রেখে যেতে বলেছেন। সেই ঘরের দিকে ইঙ্গিত করে, যেটা আগামীতে হবে সেটাই দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন। সেটা হলে মুহাররম, যেটা হারাম, যেটা অনেক সম্মানের জায়গা, যেখানে অনেক কিছু নিষেধ, সেগুলো মানতে হয়, সেই ঘরের কাছে রেখে গেলাম। এখানে কোনো ফসল নেই। রব্বানা লিয়ুকিমুস সালাহ, কেন রেখে গেছে? আপনি জানেন যে নামাজ কায়েম করবে, এই ঘর কেন্দ্রিক নামাজ হবে, এখানে এটা দিনের মার্কাজ হবে, কিবলা হবে। এই কাজগুলো করার জন্য তো তাদেরকে রেখে গেলাম, আগামীতে তারা কন্ট্রিবিউট করবে। তো এখন আল্লাহ তাআলা তো একলা, খাবার নেই। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, কাজে আল্লাহ আমি দরখাস্ত দিচ্ছি রাহমাকুমুল্লাহ যে আপনি মানুষদের দিলগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দেন, তারা যেন এখানে আসতে আকর্ষণ ফিল করে। কোথায় মানুষ আসবে, কোথায় আসে, তারা যেন এখানে চলে আসে, এদের আশেপাশে বসতি গড়ে তোলে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আর এই আমার পরিজনকে যে রেখে গেলাম, আগামীতে বংশধর যারা আসবে, এই মরুভূমি যেখানে ফসল হয় না, তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করেন। ফসল না হলেও সারা দুনিয়া থেকে বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ আপনি নিয়ে আসেন এখানে, যাতে তারা রিজিকের কোনো তঙ্গিতে না ভুগে, রিজিকের অভাব, খাওয়া দাওয়ার অভাবে তারা যেন কষ্ট না পায়। লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় তারা শুকরগুজার হবে। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আল্লাহ আপনি ভালো করেই জানেন যে
আমরা যা কিছু গোপন রাখি, যা কিছু প্রকাশ্যভাবে বলি, কোনোটাই তো আপনার অজানা নয়। আমার যে কথাগুলো আপনাকে বলছি, দিলে আর কি আরজু আছে, আমি কেন রেখে গেলাম, আপনি তো অবশ্যই জানেন। যদি আপনার জন্যই করে থাকি এগুলো, সেটাও আপনি জানেন। তো কাজেই আপনার কাছে কিছু লুকায়িত নয়। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনে এবং আসমানে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে লুকায়িত থাকে না। কাজে আপনি আমাদের নিয়তকে জানেন, সেই নিয়তকে আপনি কবুল করে আল্লাহ তাদেরকেও সেই নিয়ত, তাদেরও সেই নিয়ত আছে, তাদেরও স্যাক্রিফাইস, হাজারের স্যাক্রিফাইস, এগুলো তো আপনি জানেন, আপনি কবুল করেন, তাদেরকে আল্লাহ আপনি দেখভাল করেন। এটাই তিনি বুঝাতে চেয়েছেন। তারপরে তিনি তার এই শিশু সন্তানের কথা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। শুকর সে আল্লাহর, যিনি আমাকে দান করলেন, গিফট দিলেন, এই বুড়ো বয়সে যখন সন্তান হওয়ার কথা না, ওই সময় সন্তান দিলেন ইসমাইলকে, এবং পরবর্তী পর্যায়ে ইসহাককেও, তখন ইসহাকেরও জন্ম হয়ে গেছে। এই দুজনকে আপনি আমাকে দিলেন ছোট বয়সেই, বড় বয়সে, বুড়ো বয়সে সন্তান দিয়ে দিলেন। আমি কি শুকর আদায় করবো আল্লাহ? তো আমার দরখাস্ত, আল্লাহ সন্তানগুলো তো দিলেন আপনি, কিন্তু এগুলোর জন্য মানুষ হয়, এগুলোর জন্য দিনদার হয়, এগুলোর জন্য নামাজি হয়, সেই দরখাস্ত বড় জরুরি। সন্তান পাওয়াই বড় কামিয়াবি না। সন্তান না পেয়ে অনেকে অনেক কষ্টে আছেন, আল্লাহ তাআলা সবাইকে তাদের কষ্ট দূর করে দিন, সন্তান দান করুন তাদেরকে। কিন্তু সন্তান পেলেই লাভ হয়ে গেছে তা নয়। সন্তান মানুষ হবে কিনা, দিনদার হবে কিনা, নামাজি হবে কিনা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আপনি আমাকে নামাজি বানিয়ে দিন, আর আমার সন্তানদেরকেও। হে আল্লাহ, আপনি তো দোয়া কবুল করেন, কাজে আমাদের দোয়াকে কবুল করে নিন। নবী নিজে দোয়া করছেন নিজেকে নামাজি বানানোর জন্য। আমাদের কারোর জন্য গ্যারান্টি নেই। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে যেন আমি নামাজ পড়তে পারি, ভালো করে পড়তে পারি, গাফলতি না আসে, কাজা না হয়ে যায়, আর আমার নামাজ যেন খুজুর সাথে হয়, ঠিকমতো আদায় করতে পারি। এই দোয়া আমাদেরও করা দরকার। এই দোয়া কত সুন্দর দোয়া, এবং সন্তানদের জন্য এই দোয়া করা কত দরকার। সন্তান যদি হয়, এরা যদি নামাজ না পড়ে, বেনামাজি হয়ে এরা এদিকে রেখে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে আপনার কি অবস্থা হবে? কাজে আমাদের সন্তানের টার্গেট প্রথম কি? তারা দিনদার হবে, নামাজি হবে। এরপরে ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না পাইলট হবে, না বিশাল ব্যবসায়ী হবে, না বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হবে। এগুলো যদি হয় আর বেনামাজি হয়ে মরে, তাহলে মা বাবার জন্য খুব গর্বের খবর আছে যে আমার ছেলে প্রেসিডেন্ট ছিল। আখেরাতে কি অবস্থা? আমার ছেলে বিশাল বড় অফিসার হয়েছে, আমার ছেলে অনেক বড় ডাক্তার হয়েছে, আমার ছেলে পাইলট হয়েছে, কোনো গর্বের কিছু থাকবে না। কাজে সর্বপ্রথম মানুষের কাছে দোয়া থাকতে হবে, আমার ছেলে কীভাবে দিনদার হবে। অনেকে দেখবেন আমাদের মধ্যে যারা সক্ষম, তারা চিন্তা করে কিভাবে অক্সফোর্ডে, কেমব্রিজে, হার্ভার্ডে পড়াবো, আর এদূর যারা পারে না কীভাবে মালয়েশিয়া পাঠাবো, কিভাবে এইভাবে করে মানে প্রাইভেট ইয়েতে পড়াবো। কত কষ্ট। ঠিক আছে, সুযোগ হলে যদি ভালো ইউনিভার্সিটিতে পড়ে অসুবিধা নেই, কিন্তু দিনদারিটা ঠিক থাকবে কিনা সেখানে গেলে, তার জন্য কি গ্যারান্টি, কি ব্যবস্থা নিচ্ছি, এগুলোর খবর তো আমাদের থাকে না অনেক সময়। তো আল্লাহ তাআলা এই জন্য আমাদের শিখাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে এখানে তিনি কোরআনে তুলে ধরেছেন, আমরা যেন শিখি আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করতে। জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। এই সমস্ত ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে নেওয়া দরকার। এটা হচ্ছে 40 নম্বর আয়াত সূরা ইব্রাহিমের। এই 40 নম্বর আয়াতটা মুখস্থ করা দরকার। 41 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। পরে আসছে কি, যে ছেলে মেয়ের জন্য দোয়া করলাম, মা বাবার উপায় কি? আমরা তো সবার জন্য দোয়া করা দরকার। ছেলে মেয়েদের জন্য দোয়া করা দরকার। মা বাবা চলে গেলেন, তারা এখন কবরে আছেন, বা কেউ এখনো আছেন, কখন চলে যান। তো আমরা তাদের জন্য কি করতে পারি? এখন বেঁচে থাকলে খাওয়ানোর চেষ্টা করি, টাকা পয়সা দিই, আর মরে গেলে এত আফসোস করি, হারে আর একটু টাকা পয়সা দিতে পারতাম, আর একটু ভালো করে খেদমত করতে পারতাম, করলাম না। কিন্তু মরে গেলে খেদমত আরও বেশি করা যায়, সেটা আরও বেশি দরকার। তাদের দোয়া সবচেয়ে বড় দরকার তাদের। সেই দোয়ার
তালিম দিচ্ছেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে রব, আমাকে ক্ষমা করে দিন, আমার পিতামাতাকেও ক্ষমা করে দিন, মা বাবার জন্য ক্ষমা করা, দোয়া করা। সুবহানাল্লাহ। শুধু নিজের জন্য নয়, সন্তান সন্ততির জন্য করলাম, এখন মা বাবার জন্য করি। এই 3 ধরনের দোয়া কখনো মিস করা যাবে না। আমার নিজের জন্য মিস করা যাবে না, স্ত্রী পরিবারের জন্য না, সূরা ফুরকানে যেটা আছে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্যে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটাও আমাদের সবার মুখস্থ হয়ে যাওয়া দরকার। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, 2 জনের ছেলে মেয়ের জন্য দোয়া করবে। আবার আমরা সবাই আমাদের মা বাবার জন্য দোয়া করব। চলে গেছেন, এখন কি আশা করেন না? প্রত্যেক দিন আশা করেন, আমার ছেলে কি দিচ্ছে আজকে, আমার মেয়ে কি দিচ্ছে আজকে। কবরে শুয়ে শুয়ে এগুলা ওনারা আশা করতে থাকেন। আপনি দিলে ওনারা দেখেন, না দিলেও দেখেন। আল্লাহ তাআলা দেখান, দেখো তোমার ছেলে মেয়ে রেখে আসছো, দিন ভালো করে শিখাও নাই, তোমাকে কিছুই দিচ্ছে না এখন, আর তুমি মিসকিন। আর যদি ভালো করে তাদের জন্য আমরা নেক আমল করে দোয়া করি, তাহলে এটাও আল্লাহ তাআলা দেখান, দেখো তোমার নেককার ছেলে মেয়ে রেখে আসছো, ওহরে তোমাকে কি দিচ্ছে দেখাও। হাদিস আমরা শুনেছি কবরে গিয়ে বান্দা দেখে, যদি নেককার হয় তার দারাজাত কোথায় হবে, জান্নাতে কোন লেভেলে থাকবে। জাহান্নামে গেলেও আউযুবিল্লাহ সেটাও দেখানো হয়, জাহান্নামে কোন লেভেলে যাচ্ছে। নেককার যখন দেখে যে তার জান্নাতের লেভেল আস্তে করে উপরের দিকে উঠে প্রমোশন হচ্ছে, তখন জিজ্ঞেস করে যে আল্লাহ কিভাবে এটা হলো, আমি তো মরে গেছি, আর তো নামাজ পড়তে পারি না, আর তো কোনো আমল করতে পারি না। তখন বলা হয় বেস্টের পারে ওয়ালাদাকা সালেহ লাক, তোমার নেক সন্তান যে তোমার জন্য দোয়া করছে, এই দোয়ার কারণে তুমি এখন অনেক পাচ্ছ। তাহলে আমি আমার মা বাবা মরে গেলে এখন আর নেই, আমি এখনো অনেক কিছু করতে পারি মা বাবার জন্য। সেটা হচ্ছে 2টো জিনিস, আমাকে নেক হওয়া লাগবে, যত নেক হব তাহলে ওনারা বেশি পাবেন। নেক হয়ে দোয়া করলে বেশি কবুল হয়ে যাবে। ওয়ালাদাকা সালেহ, ইস্তিগফার ওয়ালাদাকা সালেহ, ইস্তিগফার করবো, তাদের জন্য গুনাহ মাফ চাইবো, দোয়া করব, আর আমি নেককার হব, তাহলেই সেই দোয়াটা কবুল হবে। এই দোয়া আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখলাম। তিনি সন্তানদের জন্য দোয়া করলেন এবং পিতামাতার জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া পরে আল্লাহ তাআলা আমরা দেখতে পাই যে তিনি সূরা আল হজ আল্লাহ তাআলা এসেছে যে আল্লাহ তাআলা ওখানে ওনাকে দিয়ে আল্লাহ ঘর বানানোর যে খবর দিয়েছেন, সেই খবর তো ওই বিস্তারিত এসেছে সূরা আল হজের মধ্যে। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। যে আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম এরিয়াটা, মাকান আল বাইত, কোন জায়গায় ঘর বানাতে হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ কোন জায়গায় হবে ওনাকে দেখিয়ে দিলাম। আর বলে দিলাম ঘর তো বানাবা তুমি নিজে এবং তোমার সন্তান সন্ততি দুনিয়ার মানুষের জন্য, বলে আসো আল্লাহ তুশরিক বি শাইআ, যে আমার সঙ্গে কাউকে শরীক করবে না, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই সুজুদ, আর আমার ঘরকে পাক সাফ করে রাখো যারা তাওয়াফ করতে আসে তাদের জন্য, আর যারা এখানে নামাজ পড়তে কিয়াম করে, দাঁড়ায়, রুকু করে, সুজুদ করে, তাদের জন্য ঘরকে পাক সাফ করে রাখো। এখানে 2টো কথা আছে, একটা হলো যে শিরক না করা, এই নসিহত তিনি করে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ইন্তিকালের সময় ছেলে মেয়েদেরকে একই নসিহত করেছেন। ওনার ছেলে যখন ইসহাক, ইব্রাহিম, ইয়াকুব আলাইহিস সালাম নাতি, ওনারা যখন ইন্তিকাল করে তারাও একই নসিহত করেছে ছেলে সন্তানদেরকে, তোমরা কার ইবাদত করবে আমার পরে। তারা বলছে যে আপনার এবং মানে ইব্রাহিম আলাইহিস সালামের মাবুদের ইবাদত করব, তাওহীদের উপরে থাকব। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের গোষ্ঠীর পরবর্তী বংশধর ছিলেন আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের যারা ছিলেন, আবু তালেব, তারা সবাই মিলে তো সেখানে শিরক শুরু করে দিল। তার আগে থেকেই বেশ কিছু
পরে ইসমাইল আলাইহিসসালামের এই ধারায় সবাই তো ওখানে তাওহীদের উপরে থাকলো। এক পর্যায়ে আস্তে আস্তে কুরাইশ বংশের লোকেরা তারা শিরক আমদানি করলো, সিরিয়া থেকে মূর্তি নিয়ে আসলো। কুরাইশের লিডার সেরে গিয়েছিল সিরিয়ার ব্যবসা করতে, সেখানে গিয়ে দেখে এত সুন্দর সুন্দর মূর্তি সাজায়, কত সুন্দর করে তারা সেখানে এই মাবুদকে চোখে দেখতে পায়। আমরা তো মাবুদ দেখি টেকি না কিছু। ওখান থেকে মাবুদকে নিয়ে আসলো এই মক্কায় কাবা ঘরে, যেখানে তাওহীদের জায়গা সেখানে শিরকের কেন্দ্র বানিয়ে ফেললো। 360টি মূর্তি সেখানে জায়গা পেয়েছিল, আপনারা জানেন। তো এইগুলো যাতে না করে আল্লাহ তাআলা মানুষকে এই নসিহত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে এই নসিহত করে গিয়েছিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত শিরক নিয়ে এসেছিল। এখনো আমাদের সমাজে, বর্তমান সমাজে শিরক বিভিন্ন কায়দায় হয়। শিরক সরাসরি এরকম বলে না যে আমার মাবুদ, কিন্তু বড় বড় ব্যক্তিত্বের বিভিন্ন রকম ইনডাইরেক্টলি তাদের ছবি নিয়ে মুরাল বানানো হয়, তাদের মূর্তি বানানো হয়, বিভিন্ন জায়গায় লাগানো হয়, এগুলোকে শ্রদ্ধা দেওয়া হয়, এগুলোকে বিভিন্ন জন্ম মৃত্যু দিবসে যেভাবে তাদের গুণগান গাওয়া হয়, যে এইভাবেই পৃথিবীতে আস্তে আস্তে করে শিরক শুরু হয়ে গিয়েছিল। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এরপরে কাবা ঘরকে পাক সাফ করে রাখতে বলছে। এই জন্য আপনারা দেখেন পাক সাফ দুই প্রকার। একটা হলো শিরক নিয়ে আসে, সবচেয়ে বড় নাপাকি হলো শিরক, সেটা যেমন ইঙ্গিত আছে। অপর দিক থেকে এই ঘরটাকে পাক সাফ রাখা দরকার। এই জন্য যুগে যুগে যারা বাইতুল্লাহর খিদমত করেছে আপনারা দেখতে পান, তারা সবসময় এই বাইতুল্লাহকে পাক সাফ করার জন্য মাশাআল্লাহ সাংঘাতিক গুরুত্ব দিয়েছে। আপনারা এখন গেলেও দেখতে পান কিভাবে আপনার তাওয়াফের ফাঁকে ফুঁকে দিয়েও প্রতিদিন সাফ করার কাজ চলতেছে। আসলে এই আয়াতের কারণেই যুগে যুগে যারা দায়িত্ব পালন করেছে তারা এভাবেই চেষ্টা করেছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আজকের এই দোয়া ছেলে সন্তানদের জন্য এখানে আমরা যা শিখলাম সেটা হচ্ছে, আমাদের জীবনের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। সবচেয়ে বড় স্বপ্ন হবে তাদেরকে দিনদার বানানো। এই স্বপ্ন যারা দেখেন এবং সেই জন্য যারা চেষ্টা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওনাদেরকে কামিয়াব করবেন। আর কেউ কেউ হয়তো বলবেন আমি অনেক চেষ্টা করলাম, কত কিছু করলাম, কিন্তু আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। তাহলে এর জন্য আপনি তার নষ্ট হওয়ার জন্য আর আল্লাহর কাছে দায়ী হবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য কম কষ্ট করেছিলেন, কিন্তু সেই ছেলে শেষ পর্যন্ত পাপিষ্ঠ হয়ে গেল, কাফের হয়ে মৃত্যুবরণ করলো। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দায়ী করবেন না। আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের পরিবারের জন্য এই ধরনের কোনো পরীক্ষা আমরা না পড়ে যাই। কিন্তু আমাদের চেষ্টা যদি আমরা করে ফেলি, তাহলে কমপক্ষে আল্লাহর কাছে আমরা মুক্ত হয়ে যাব। আর মেজরিটি কেসে সব জায়গাতেই শুধুমাত্র আমরা দেখতে পাই না যে নূহ আলাইহিস সালামের মতোই এক্সাম্পল হয়েছে, বরঞ্চ মেজরিটি কেসে আমরা দেখি যারা চেষ্টা করেন তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, এবং অনেকেই আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ তাআলা তাদের চেষ্টার রেজাল্ট দিয়েছেন। আমরা এভাবেই আজকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে শিক্ষা নিলাম। নিয়মিত রেগুলারলি আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, এই দোয়াগুলো মুখস্থ করে নেব।